হালকা ধোয়ার অনুভব দেখছি। এ সময় এইসব ফায়ার সার্ভিস কিছু আসে না, সাথে সাথে আমার মোটরসাইকেলটা সাইড করে আগে এখানে যারা হোটেলে ছিল লোকজন যারা ছিল এদেরকে বলছি আপনারা দ্রুত বাইর হন, এদেরকে বাইর করছি। বার করার পরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসছে, এদেরকে নিয়ে আমি ভিতরে ঢুকছি। আমি ভিতরে গিয়ে ঢুকলাম যে জেনারেটরের সমস্যা থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। এখানে সবচেয়ে বড় কথা ছিল এখানে এরা এই অকেজু প্লাস্টিক বোতল যেগুলো হোটেলে ব্যবহৃত হয় এগুলো নিয়ে এখানে জাম দিয়ে রাখছে। আর এখানে একটা ছিল, এই প্লাস্টিকের দোকান ছিল, যে দোকানগুলো থেকে প্লাস্টিকে আগুন লাগিয়া আগুনের চেয়ে ধোঁয়াটা বেশি ছিল, যার কারণে ওই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিলো, কালো ধোঁয়া, নিজে অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণে এই ফায়ার সার্ভিসে যারা ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিছি এইভাবে করতে হবে, তারা করছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এই অবস্থা দেখিয়া ত্রিপল ব্যান্ডে ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, এবং যতটুকু করণীয় আছে আমরা অন্য মানুষ সহযোগিতা সবাইকে নিয়ে সহযোগিতা করছি আমরা। আর আগুন মোটামুটি কন্ট্রোলের ভিতরে ফায়ার সার্ভিসে নিয়ে এসেছে। আল্লাহর হুকুম, আল্লাহ 300 মাটি আল্লাহ রক্ষা করছে। মানে আমিও খবর পেয়ে এসেছি, মানে এটা একটা চরম একটা বিপজ্জনক অবস্থা থেকে মনে হয় গুলশান এবং গুলশানের আশপাশে যারা রক্ষা পেয়েছেন। কারণ দুর্ঘটনাস্থল যে জায়গাটি, এখানে একটা জেনারেটর আছে এবং এখানে প্রচুর অতিরিক্ত মালপত্র আছে, যে কারণে ফায়ার সার্ভিস বলতেছেন খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, পানির সোর্সের অভাব রয়েছে। তো আমার মনে হয় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে তারা এই বৈদ্যুতিক জেনারেটরের সংযুক্ত তারা বিচ্ছিন্ন করতে পেরেছেন। না হলে হয়তো এই ঘটনার যদি রাতে ঘটতো তাহলে অনেক হতাহতর একটা ছিল এবং আরও দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, ঘটনা খুব বেশি নয়, এখন সব কিছু মিলিয়ে আধা ঘন্টার সময়ের মধ্যেই যাওয়ার হয়েছে। তো এখানে প্রচুর মালপত্র আপনারা দেখতেছেন জেনারেটর রুমের পাশে আছে। কিছু যে বিষয়গুলো আছে যে মানে এখন চারিদিকেই এরকম একটা দুর্ঘটনা হচ্ছে, এখন এই দুর্ঘটনার খবর শুনে যদি আমরা সচেতন না হই তাহলে তো জানমালের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ থাকবে। তাও মনে হয় ফায়ার সার্ভিস এ ব্যাপারে একটা তদন্ত করে তারা কী কারণে ঘটলো এটার একটা সুরা হওয়া উচিত এবং আগামী তারা সতর্ক হওয়া উচিত। আগুনের ঘটনার সংবাদ পাই আমরা হলো আপনার 3:55 অর্থাৎ প্রায় 4টার কাছাকাছি সময় আমরা 1 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এখানে 5তলা একটা আবাসিক হোটেল প্লাস এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এদের ডাইনিং রুমের পাশে একটা জেনারেটর আছে। তো আমরা যেটুকু জানতে পারি আর কি, জেনারেটরের পাশের রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে আর কি। আগুন ইনশাল্লাহ এখন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে, খুব অল্প সময় আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আর কি। আমাদের 3টি ইউনিট এখানে আমরা কাজ করেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এটা এই মুহূর্তে আমরা মালিক পক্ষের সাথে এখনো কথা বলিনি, কথা বললে পরবর্তীতে জানাবো। আনুমানিক ক্ষয়ক্ষতি এখনো আমরা তাদের মালিক পক্ষের কারোর সাথে আমরা কথা বলিনি, আমরা কথা বলে আপনাদেরকে সেটা জানাতে পারবো। ফায়ার ব্রিগেডের ভাইরা 3টা ইউনিট তাৎক্ষণিক চলে আসেছে এবং এত সৎ সাহসিকতার সহিত যে জীবনের ঝুঁকি নিয়ে উনিরা ভিতরে ঢুকে এখানে অনেক মালামাল দেখছেন, ঢুকে ওরা চিহ্নিত করছে যে এই জায়গায় আগুন ধরছে। সম্ভবত শর্ট সার্কিট বলতেছে এরা, এখনো নিরূপণ করা যাচ্ছে না। তারা মালিক পক্ষের সাথে কথা বলে হয়তো তারা ইলেকট্রিশিয়ানরা বলতে পারবে কোন জায়গাতে কি হয়েছে। এবং আমরা যেটা মানে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের এলাকার জনগণ এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছে প্রচুর।